বাড়ির যে স্ট্রাকচারাল ডিজাইন হবে অর্থাৎ কলাম, খুঁটি, তারপরে বিম, স্পেয়ার, তারপরে আরো অন্যান্য যে জিনিসগুলো আছে আর কি আমাদের যেগুলোর মধ্যে রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হচ্ছে, সেখানে কোথায় কি পরিমাণে রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমরা লোড ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদের জন্য সেটি নির্ধারণ করি। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী সেটি করা। যদি ফুল স্ট্রাকচারাল ডিজাইন এবং প্ল্যান হয় তাহলে আপনার বিল্ডিংটি কিন্তু হালকা ভূমিকম্পে সেটি ভেঙে পড়তে পারে বা ধসে পড়তে পারে। তাই অবশ্যই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ছাড়া কাজ করাবেন। বাড়ির নিরাপত্তা নিশ্চিতকরণ, আপনার বিল্ডিংটি অবশ্যই যেখানে নির্মাণ হবে সেগুলো নিরাপত্তা নিশ্চিতকরণ কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদেরকেই করতে হবে। তবে আমরা চেষ্টা করি ফ্যাক্টর অফ সেফটি ধরে, অর্থাৎ যেটিতে নিরাপত্তা সহ কিন্তু বেশি করে ধরার চেষ্টা করি বর্তমানে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ কারণে। এজন্য যাতে হালকা ভূমিকম্পে আপনার বিল্ডিংয়ের ক্ষতি না হয় সেজন্য আমরা ফ্যাক্টর অফ সেফটি একটু বেশি করে ধরি, অথবা তার বেশি। অনেক সময় এটি নির্ভর করে আমাদের মাটির ভারসাম্য ক্ষমতার উপরে এবং স্ট্রাকচারের উপরে। তারপরে আমরা কি পদ্ধতিতে নির্মাণ করবো এটি আপনার বিল্ডিং এর প্ল্যান দেখেই আমরা বুঝতে পারবো যে এই পদ্ধতিতে আপনার বিল্ডিংটি নির্মাণ করা দরকার। মাটি সাধারণত দুই ধরনের পরীক্ষা করা হয়, একটি হচ্ছে ফিল্ড টেস্ট আর একটি হচ্ছে ল্যাব টেস্ট। আমরা যেটি হচ্ছে ফিল্ড টেস্ট, আপনার বিল্ডিং এর ওখানে যে বিল্ডিং যেখানে বাড়িটি তৈরি হবে সেখানে গিয়ে সাধারণভাবে মাটি নিয়ে যে পরীক্ষাটি করতে পারা যায়, অর্থাৎ সাধারণভাবে একটা প্রাথমিক ধারণা লাভ করা যায় যে মাটিটি কেমন, সেটা বলা হচ্ছে ফিল্ড টেস্ট। আর তাছাড়াও এখানে ফিল্ড টেস্টের মধ্যে হচ্ছে প্লেট লোড বেয়ারিং টেস্ট, অর্থাৎ একটি প্লেট লোড বেয়ারিং টেস্ট। আমি এটি আপনাদেরকে পরবর্তী এনিমেশন সহকারে দেখাবো, আমাদের একটি স্লাইডের মধ্যে সেটি আছে, আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে আমাদের সঙ্গেই থাকবেন। এই টেস্টের মাধ্যমে মাটির যে কোনো স্তরে চূড়ান্ত বেয়ারিং ক্যাপাসিটি এবং মাটির ধারণ ক্ষমতা মাপা যায় ও নির্ণয় করা যায়। এসপিটি টেস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। এসপিটি ভ্যালুর সাহায্যে ফিল্ডের সরাসরি মাটির ভারবহন ক্ষমতা বা বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় বা পরীক্ষা করা হয়। আর মাটির ল্যাব টেস্ট হলো এসটিএম অনুযায়ী নির্ধারিত কয়েকটি ল্যাব টেস্টের সমষ্টি, যেমন হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট প্লাস্টিসিটি টেস্ট, আপেক্ষিক গুরুত্ব টেস্ট, ঘনত্ব অর্থাৎ ডেনসিটি টেস্ট, কনসলিডেশন টেস্ট এবং ডাইরেক্ট শিয়ার টেস্ট। ডাইরেক্ট শিয়ার টেস্ট এগুলো কিন্তু করা হয়। আমাদের যে বিল্ডিংটি তৈরি হবে সেই বিল্ডিংটির যে লেআউট দিতে হবে, লেআউট কিন্তু সাধারণত দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে মালিকানা লেআউট, জমির মালিকের সীমানা নির্ধারণ করতে এই লেআউটের প্রয়োজন। কলাম ফুটিং লেআউট, কলাম ফুটিং লেআউট স্থাপন করতে বাড়ির দিক যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম অবশ্যই কিন্তু বিবেচনায় আনতে হবে। এছাড়াও কতগুলো বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল করবেন, সেটি হচ্ছে বন্যার পানির যে উচ্চতা, নিকটস্থ রাস্তার উচ্চতা, অর্থাৎ আপনার বাড়ির পাশাপাশি যে রাস্তাটি আছে সেই রাস্তার উচ্চতাটি অবশ্যই কিন্তু খেয়াল করবেন। নিকটস্থ বাড়ির যে আপনাদের প্লিন্থ লেভেল, এই প্লিন্থ লেভেলটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটি আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। এছাড়া মাটির লেভেল আছে, সেই মাটির লেভেল কিন্তু আপনারা খেয়াল করবেন। সাধারণ লেভেল থেকে আমাদের যে ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি দেওয়া হয়, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ পিএল এবং জিএল এর মাঝামাঝি একটি লেয়ার দেওয়া হয়। 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি যে ডিপিসি দেওয়া হয় এটি আপনারা দিবেন। এতে কেমিক্যাল দেওয়া হয় যাতে বিল্ডিংটি ড্যাম না হয়, অর্থাৎ আমাদের নিচ থেকে ড্যাম যাতে উপরের দিকে না ওঠে, এজন্য কিন্তু সেখানে ডিপিসি দেওয়া হয়। এছাড়া রাস্তার লেভেলও বিবেচনা করতে হয়।
আর ফাউন্ডেশনের নিচে সাধারণত সয়েল টেস্ট করে যদি পাইলের প্রয়োজন হয় সেক্ষেত্রে পাইপ দিতে হবে, আর যদি পাইলের প্রয়োজন না হয় সেক্ষেত্রে সাধারণত আমরা স্যান্ড কম্প্যাকশনের মাধ্যমে সেই মাটিটিকে শক্ত করতে পারি। গঠন ও আকার। লিভিং রুম সাধারণত 120 বর্গ ফুট বা 11 বর্গ মিটার। কিচেন রুম 60 বর্গ ফুট বা 5.6 বর্গ মিটার। বাথরুম সাধারণত 20 বর্গ ফুট বা 1.8 মিটার। সার্ভেন্ট কোয়ার্টার 100 বর্গ ফুট বা 9.3 বর্গ মিটার। লেট্রিন WC অর্থাৎ ওয়াটার ক্লোজেট 16 বর্গ ফুট বা 1.5 বর্গ মিটার। কম্বাইন বাথ এবং WC 30 বর্গ ফুট অথবা 2.8 বর্গ মিটার। সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার অর্থাৎ একটি বিল্ডিং এ দুইটি মূল অংশ থাকে, একটি হচ্ছে সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার। সাবস্ট্রাকচার মূলত ফাউন্ডেশনকে বোঝানো হয়, আর সুপারস্ট্রাকচারে থাকে মেশনারি ইউনিট, ওয়াল, কলাম, ফ্লোর স্ট্রাকচার, রুফ স্ট্রাকচার, সিঁড়ি, লিফট, র্যাম্প ইত্যাদি। এটি হচ্ছে আমাদের সুপারস্ট্রাকচারের অংশ। আমাদের বাড়ি নির্মাণের যে নির্মাণ সামগ্রী আছে এগুলোতে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখিয়েছি। ইট, সিমেন্ট, বালু, রড, খোয়া, রং, বার্নিশ, ডিসটেম্বার এবং টাইলস। সাধারণ ইটের যাচাই পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি। প্রথম শ্রেণীর ইট আসলে কেমন সেটি আপনারা দেখতে পেরেছেন আমাদের প্র্যাকটিক্যাল ভিডিওতে, এবং এটি মাঠ পরীক্ষা, কি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের ইটটি আসলে প্রথম শ্রেণীর কিনা। এগুলো আমি প্র্যাকটিক্যাল দেখিয়েছি, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, এতে আপনাদের সুবিধা হবে।